আসসালামু আলাইকুম। আমরা ইন্টার ফার্স্ট ইয়ারের 9.1 লিমিট অংশটা করব। লিমিট অংশটা করার জন্য আমাদের কয়েকটা সূত্র লাগবে। সূত্রগুলো ম্যাথ করার সময় দেখাই দিব। সো আসলে এই অঙ্কগুলো খুব ইজিভাবে করা যায়, আমরা কঠিনভাবে ভাববো না। যেমন এখানে x টেন্ডস টু 2 মানে 2 এর খুব কাছাকাছি একটা মান। আমাদের এইসব ধারণা করতে হবে না। আসলে আমরা খুব ইজিভাবে যদি করতে চাই, আমাদের মনে রাখতে হবে কোনো একটা ভগ্নাংশের হর 0 হইতে পারে না। যদি 0 হয় এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, আর অসংজ্ঞায়িত আনসার পাইলে আমাদের আনসারটা হবে না, আমাদের একটা সংজ্ঞায়িত আনসার লাগবে। তাহলে আমরা ম্যাথটাকে মডিফাই করে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যেন আনসারটা আমাদের অসংজ্ঞায়িত না হয়। তাহলে আমাদের লক্ষ্য থাকবে যেন হরটা 0 না হয়। যেমন এখানে এক্সের মানটা মনে করি 2, আমরা যদি এক্সের মানটা 2 বসাই তাহলে 4 থেকে 4 যাইলে নিচে 0 আসে। তো আমরা জানি নিচে 0 হইতে পারে না, তাইলে আমরা মডিফাই করে নিচে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যাতে নিচে 0 না হয় মানটা বসানোর পরে। আমরা এই লাইনের পরে আমরা চাইলে দুইটার জন্য সূত্র ইউজ করতে পারি। আমরা যদি সূত্র ইউজ করি, লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর এটাকে x কিউব মাইনাস 2 কিউব বসা যায়। এবং আমরা এই সূত্রটা যদি বসাই তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে আমরা পাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে এ মাইনাস বি, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা যদি এখানে বসাই আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো আমরা এই অংশটা যদি পাই, আমরা দেখতেছি এই অংশটা আর এই অংশটা কাটাকাটি চলে যায়। কাটাকাটি যাওয়ার পরে আমাদের থাকে x প্লাস 2, উপরে থাকে লিমিট x টেন্ডস টু 2, আমাদের উপরে থাকে x স্কোয়ার মাইনাস 4x, সরি এটা প্লাস হবে এটা প্লাস 4, আর নিচে থাকে x প্লাস 2। তো আমরা এই অঙ্কটা এই ধাপে নিয়ে আসলাম কারণ আমরা হরটা 2 বসালে আমাদের হরটা 0 আসতেছিল, x এর মানটা 2 বসালে হরটা 0 আসতেছিল। এখন যদি আমরা x এর মানটা 2 বসাই, আমরা দেখতেছি হরটা আমরা 0 পাচ্ছি না। ফলে আমরা যদি মানটা বসাই দিই, লিমিট যখন মান বসাবো তখন লিমিট উঠে যায়। আমরা যখন 2টা বসাই দিব তখন আমাদের থাকবে 2 প্লাস 2, উপরে 4 প্লাস 4 প্লাস 4, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করলে আমাদের আনসার আসবে 3। জাস্ট এতটুকু। সো আমরা আসলে সহজভাবে পারার জন্য এভাবে ভেবে করতে পারি। এই একইভাবে আমরা সব ম্যাথই করতে পারবো। আমাদের মনে রাখতে হবে হরটা 0 আসতে পারবে না। আমরা এই ম্যাথটা যদি সমাধান করি, আমরা দেখতেছি এখানে x এর মান 0। সো x এর মান যদি 0 ধরে করতে চাই, আমরা দেখছি x এর মান 0 বসালে নিচে আমাদের হরটা 0 আসতেছে। ফলে আমাদের এটাকে পরিবর্তন করে মানে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেন হরটা 0 না হয়। সো আমরা এই টাইপসের কোনো একটা ম্যাথ যদি দেখি যে রুট কিছু একটা অংশ প্লাস বা মাইনাস দিয়ে রুট কিছু একটা অংশ থাকে, তাহলে আমরা এটাকে তার অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করব। তাহলে আমরা লবার হরকে অনুবন্ধী দিয়ে গুণ করব। অনুবন্ধী হচ্ছে, যেমন আমরা যদি জানি a প্লাস বি, এটার অনুবন্ধী হবে a মাইনাস বি। একইভাবে a মাইনাস বি এর অনুবন্ধী হচ্ছে a প্লাস বি, বা এখানে রুটও থাকতে পারে, রুট থাকলেও একই কথা, অর্থাৎ রুট a মাইনাস রুট বি এর অনুবন্ধী হচ্ছে রুট এ প্লাস রুট বি। একইভাবে আমরা এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি, রুট এ মাইনাস রুট বি। আমরা লবার হরকে গুণ করব রুট এ প্লাস রুট বি দিয়ে, অনুবন্ধী দিয়ে। যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই, একই সাথে গুণ করে দিচ্ছি, যদি আমরা গুণ করি উপরে আমাদের থাকবে রুট 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x। একইভাবে নিচেও 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x। সো এতটুকু হওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি আমাদের উপরেরটা সূত্রে পড়তেছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা যদি বসাই আমরা উপরে, আমরা পাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বসাই, লিমিট x টেন্ডস টু 0 রুট a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে আমাদের নিচে আছে x ইন্টু রুট 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x।
তাহলে উপরে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা বসে আমরা জানি রুট আর স্কয়ার যদি চলে যায় আমাদের অংশ থাকে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 3x এবং নিচে থাকে x ইন্টু রুট আওয়ার 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x। সরি, তো উপরে যদি আমরা ব্র্যাকেট নিয়ে নিই তাহলে আমরা পাই লিমিট x টেন্ডস টু 0, উপরে আসে 1 1 চলে যায়, এটা যদি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আমাদের উপরে থাকবে 5x আর নিচে থাকবে x ইন্টু রুট 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x 1 মাইনাস 3x। আমাদের x অংশটা কাটাকাটি চলে যায়, যদি আমরা x কাটাকাটি দিয়ে দেওয়ার পর যদি x এর মানটা আমরা 0 বসাই, দেখতেছি আমাদের হরটা 0 আসতেছে না, ফলে আমরা x এর মানটা 0 বসাই দিতে পারি। আমরা যদি x এর মানটা 0 বসাই আমরা এখানে পাবো 1 আর এই অংশে পাবো 1 1 যোগ করলে আমরা পাবো 2, আমাদের আনসার আসবে 5/2। অর্থাৎ x এর মানটা বসাই দেওয়ার পরে কাটাকাটি করার পরে আমাদের xটা থাকবে না, আমাদের থাকবে 5 আর নিচে থাকবে এই অংশটা। সো এখন যদি আমরা x এর মানটা 0 বসাই আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আসতেছে, এখানে 1 আসতেছে, অর্থাৎ 0 আসতেছে না, ফলে আমরা x এর মানটা বসাই দিব। এতটুকু অ্যান্সার আশা করি পারবা। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমেই cos 2i থিটার সূত্রটা জানতে হবে। cos 2i থিটার সূত্রটা হচ্ছে cos 2i থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা একবার যদি cos এর মান বসিয়ে দিই আমরা পাই 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখান থেকে পাই 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আমরা যদি 2 sin স্কয়ারকে এই পাশে এবং cos 2i থিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের আসে 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2i থিটা। অর্থাৎ আমাদের 1 মাইনাস cos 2i থিটা সমান 2 sin স্কয়ার থিটা। আমরা প্রথমেই উপরের সূত্রটা যদি এই আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের লাগবে 1 মাইনাস cos 2i থিটা আকারের কিছু একটা অংশ, কিন্তু আমাদের এখানে 2i থিটা নাই, সেজন্য আমরা যদি 2i থিটা করতে চাই লিমিট x টেন্ডস টু 0, আমরা উপরটাকে লিখতে পারি 1 মাইনাস cos 2 ইন্টু 7x/2। 2 কাটা গেলে আমাদের 7x আছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা cos 2i থিটার সূত্রেও পড়তেছে এবং নিচে x স্কয়ার। সো এখানে লিখলে পাই x টেন্ডস টু 0, আমরা এই সূত্রটা সমান এখানে পাইছি 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ এই অংশটা ঠিক অর্ধেক থিটা। এখানে 2 থিটা, এখানে থিটা, এখানে 4 থিটা হলে এখানে 2 থিটা হবে, সেহেতু আমরা এখান থেকে লিখতে পারি 2 sin স্কয়ার থিটা হচ্ছে 7x/2 আর নিচে 3x স্কয়ার। সো এই অংশটা থেকে আমরা কনস্ট্যান্টটা সামনে নিয়ে যেতে পারি। প্রথমত কোনো একটা লিমিটের অঙ্কে আমাদের যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে আমরা সেটা সামনে নিয়ে যেতে পারবো, অর্থাৎ একদম ফ্রন্টে গুণ আকারে লিখতে পারবো। তাহলে আমাদের এখান থেকে 2/3 আমরা সামনে নিয়ে আসলাম। লিমিট x টেন্ডস টু 0, x স্কয়ার sin স্কয়ার 7x/2 আসলো, sin স্কয়ার 7x/2। সো আমাদের লিমিটের অঙ্ক করার আগেই কয়েকটা সূত্র শিখে নিতে হবে, তা হচ্ছে লিমিট x টেন্ডস টু যদি 0 হয় এবং উপরে sin x থাকে নিচে x থাকে, এইটা পুরো অংশটার মান হচ্ছে 1। একইভাবে যদি লিমিট x/sin x থাকতো তার মান হতো 1। সেম ওয়েতেই লিমিট x টেন্ডস টু 0, উপরে যদি 10x থাকে নিচে x থাকে, এই অংশটার মানও 1। সো আমরা যাতে এই অংশটা সমান 1 করতে পারি তাই এই উপরে যে থিটাটা আছে নিচে সেম থিটা করতে চাইবো। যেমন এখানে x নিচে x মান হয়েছে 1, এখানে যদি x স্কয়ার থাকতো নিচে x স্কয়ার হইতো, এটার মান হইতো 1। সো আমাদের যেহেতু থিটা হিসেবে আছে 7x/2, আমরা নিচেও করব 7x/2 যাতে আমরা এটা সমান 1 বসিয়ে দিতে পারি। তো 1 যদি বসিয়ে দিতে চাই, যেহেতু উপরে স্কয়ার আছে নিচেও আমাদের স্কয়ার আছে, আমরা এটাকে লিখতে পারি
2/3 লিমিট x টেন্স টু 0, উপরটাকে লিখে যাই sin 7x/2 স্কোয়ার, আর নিচে আছে x স্কোয়ার। যেহেতু আমাদের এখানে সাইন থিটাটা আমাদের এখানে এই x এর জায়গাতে করতে হবে 7x/2। আমরা x এর জায়গাতে যদি 7x/2 লিখি, লিমিট x টেন্স টু 0 sin 7x/2 হোল স্কোয়ার, আমরা এখানে লিখতে পারবো 7x/2 হোল স্কোয়ার, যাতে এই অংশটার সাথে মিলে। যেহেতু আমাদের x এর উপর স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম, উপরটা তো স্কোয়ার আছে, আমরা চাইলে দুইটাকে একটা স্কোয়ারের ভিতরে নিয়ে আসতে পারি। সো যেহেতু আমরা 7/2 স্কোয়ারটা নিচেরাই দিচ্ছি মেলানোর জন্য, সেহেতু আমরা এটা আবার উপরেও গুণ করে দিব 7/2 স্কোয়ার, যেটা নিচে দিচ্ছি সেটা আবার উপরে গুণ করে দিলাম যাতে কাটাকাটি চলে যায়। এখন আমরা এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবো এই অংশটা সমান আমাদের হচ্ছে 1, ফলে আমাদের বাকি থাকে 2/3 গুণ 7² স্কোয়ার। সো এখান থেকে কাটাকাটি করলে আমরা পাই 49/6। এতটুকুই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কমন আসছে, এটা ভালো করে করবা। আমরা এই অংশটা যদি করি, বা এই অংশটার মতো আমাদের অনেক ম্যাথই আছে, আমরা এইগুলা করতে চাইলে আমরা চাইলে এখানে বসাতে পারি cos c প্লাস cos d এর সূত্রটা বসানোর পরে ঠিক আগেরগুলার মতোই এইগুলার আনসারটাও পাওয়া যায়, কিন্তু এটা খুব ইজিভাবে করা যায়, তাই এটাই দেখাচ্ছি। সো এইরকম যেগুলো ম্যাথ আছে আমরা উপরে cos c প্লাস cos d বা sin c প্লাস sin d এই সূত্রগুলো বসালে ইজিভাবে হয়ে যায়। এটা যেহেতু খুব ইজিভাবে করা যায়, দেখো উপরে আমাদের আছে x, নিচে আছে cos x এবং আছে গুণাকারে এই যে x ইন্টু এটা। যদি আমাদের গুণাকারে কোনো একটা লিমিট থাকে, লিমিটের পর গুণাকারে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট x টেন্স টু 0। আমরা এই অংশটাকে সেপারেট করে লিখতে পারি x/sin x, এবং পরবর্তী অংশ আছে এটাকে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 cos x প্লাস cos 2x এই অংশটা। সো এটা আমরা মনে রাখতে পারবো যে লিমিট যদি x টেন্স টু 0 হয়, a b দুইটা যদি গুণাকারে থাকে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 a ইন্টু লিমিট x টেন্স টু 0 b, এভাবে লিখা যায়। সো আমরা এভাবে লেখার পরে এখন বলতে পারতেছি এটা সমান হচ্ছে 1, যেহেতু আমি এর আগে সূত্রটা দেখাই দিছি। সো এখন এই অংশের মধ্যে আমরা যদি x এর মানটা 0 বসাই, আমাদের হরটা 0 আসতেছে কিনা দেখব। হর যদি 0 না আসে, আমরা x এর মানটা তো বসাই দিতে পারি, সেহেতু আমরা x এর মানটা যদি বসাই দিই, দেখতেছি এখানে হরে তো কোনো x নেই, পুরোটাই উপরে অর্থাৎ। সো আমরা এখানে x এর মানটা 0 বসাই দিলে আমাদের আসে cos 0 প্লাস cos 0 অর্থাৎ 1 প্লাস 1 সমান 2, আর ওই পাশে তো 1 1 গুণাকার আছে। সো এটুকুই অ্যান্সার। আমাদের এই ম্যাথটা যদি করতে হয়, আমাদের ex এর সিরিজ জানতে হবে। ex এর সিরিজ হচ্ছে ex সমান 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আসতেই থাকবে। সো আমাদের x এর জায়গাতে যদি -x থাকে, আমরা x এর জায়গাতে -x বসাবো, একই থাকবে। যদি sin x থাকে x এর জায়গাতে, আমরা x এর জায়গাতে sin x বসাবো। মানে সিরিজটা এভাবেই আমরা মনে রাখবো। সিরিজটা যদি মনে থাকে, আমরা যদি এখানে দুইটারই সিরিজটা বসিয়ে দিই, কাটাকাটি করার পর x দিয়ে ভাগ দিয়ে দেওয়ার পর আমাদের আনসারটা হয়ে যায়। যেমন এখানে নিচে যেহেতু x আছে, আমরা x এর মানটা 0 বসাতে পারতেছি না, কারণ আমরা x এর মানটা 0 বসালে হরটা 0 আসতেছে। সো আমরা যদি একটু মডিফাই করে লিখি যে লিমিট x টেন্স টু 0, আমরা উপরে ex এর সিরিজটা বসাতে পারি এখান থেকে 1 প্লাস x প্লাস x স্কোয়ার/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস আবার ex এরটা যদি ইনভার্স x এরটা যদি বসাই, এখানে ইনভার্স x হলে এখানেও মাইনাস x হবে, এখানেও মাইনাস x, এখানেও মাইনাস x হইতো। তো আমরা যদি বসাইতে চাই এটা 1 মাইনাস x আসতো প্লাস x স্কোয়ার/2 ফ্যাক্টোরিয়াল আসতো মাইনাস x কিউব/3 ফ্যাক্টোরিয়াল আসতো প্লাস ডট ডট ডট, এরপর আমাদের একটা আছে -2, নিচে আছে x।
সো এই অংশটা করার পর আমরা দেখতে পাচ্ছি এই দুইটা অংশ যদি আমরা যোগ করি 1 আর 1 মিলে হয়ে যায় 2, লিমিট x টেন্ডস টু 0, আমাদের 1 1 মিলে হয় 2, এই x আর এই x চলে যায়, এটা আর এটা মিলে থাকে দুইটা x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এই প্লাসের অংশ এবং এই মাইনাসের অংশটা চলে যায়, আমাদের এর পরের অংশটা একটু 2 ইন্টু x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, এরপর সবার লাস্ট আসছে -2 আর নিচে আসছে x। তো আমাদের 2 2 চলে যাওয়ার পর যদি আমরা x দিয়ে উপরের সবগুলা পদকে ভাগ করি আমাদের আনসার থাকে লিমিট x টেন্ডস টু 0, আমরা ভাগ দিয়ে দেওয়ার পর থাকবে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস 2 ইন্টু x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x এর উচ্চঘাত সম্বলিত পদসমূহ। আমরা যদি এখন দেখি x এর মানটা যদি 0 বসে, আমাদের হরে 0 আসার কোনো চান্সই নেই, সো আমরা x এর মানটা 0 বসে দিতে পারবো। x এর মানটা 0 যদি বসে দিই আমাদের দেখা যাচ্ছে সবগুলোতে x গুণাকার আসছে, অর্থাৎ আমাদের সবগুলো পদের মান হবে 0, অর্থাৎ আমাদের আনসার আসলো 0। তো আশা করি পারবা। এখানে মূলত সিরিজটা মুখস্থ থাকলেই x এর অঙ্কগুলো খুব ইজিভাবে করা যায়, এভাবে করবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এই অংশটা এখানে আমরা যদি x এর মানটা 0 বসাই আমরা দেখব উপরেও ইনফিনিটি আসতেছে নিচেও ইনফিনিটি আসতেছে। যেহেতু এর আগের অঙ্ক করছিলাম এখানে বলছিলাম আমাদের হর 0 হইতে পারে না, ঠিক একইভাবে আমাদের লব ইনফিনিটি হইতে পারে না, হর হইতে পারে তবে লব ইনফিনিটি হইতে পারে না। যদি আমাদের লব কোনো কারণে ইনফিনিটি চলে আসে আমরা এটাকে মডিফাই করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেন আমাদের লবটা ইনফিনিটি না হয়। যেমন আমরা জানি 1/0 সমান ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, এখান থেকে আমরা পাই 1/∞ সমান 0, অর্থাৎ নিচে ইনফিনিটি হইতে পারে। যদি আমাদের নিচে ইনফিনিটি হয় আমরা মানটা পাবো 0, কিন্তু আমাদের উপরে ইনফিনিটি হইতে পারে না। সো আমরা এখান থেকে প্রথম কাজই হচ্ছে যেগুলা ইনফিনিটি এর ম্যাথ আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ারটা কমন নিয়ে নেওয়া লব আর হর থেকে। আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার আসছে 2, অর্থাৎ x স্কয়ার। আমরা যদি লব আর হর থেকে x স্কয়ারটা কমন নিয়ে নিই আমাদের থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x স্কয়ার কমন নিলে থাকে 1 - 7/x প্লাস 3/x স্কয়ার, উপরে থাকে x স্কয়ার কমন নিয়ে নিলে 2 প্লাস 5/x প্লাস 9/x স্কয়ার। সো এটা আসলে কিভাবে সম্ভব, আমরা যদি a প্লাস b এই দুটো অংশ থেকে যদি বলি a কমন নিতে তাহলে আমরা a কমন নিব কিভাবে, a যদি কমন নিই এইটা হয়ে যায় 1 প্লাস, যেহেতু এখানে a নাই আমরা a দিয়ে এটাকে ভাগ দিয়ে দিব। সো একইভাবে এখানেও আমাদের যেগুলাতে x স্কয়ার নাই আমরা সেটাকে x স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দিলাম, যেগুলোতে x স্কয়ার আছে সেগুলো থেকে কমন নিয়ে নিলাম। এভাবে যদি করি আমরা দেখতেছি x স্কয়ার আর x স্কয়ার কাটাকাটি চলে গেছে, আমাদের থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 - 7/x প্লাস 3/x স্কয়ার 2 প্লাস 5/x প্লাস 9/x স্কয়ার। এখন যদি আমরা x টেন্ডস টু ইনফিনিটি বা x এর মানটা ইনফিনিটি বসাই দিই আমাদের সমীকরণটা দাঁড়াবে 2 প্লাস, যেহেতু যখনই আমরা x এর মানটা বসাই দেব তখন আমাদের লিমিটটা উঠে যায় x প্লাস 5/∞ প্লাস 9/∞, স্কয়ার দেওয়া যায় কথা, ইনফিনিটি দেওয়া কি কথা, কারণ ইনফিনিটি বলতে আমরা গুণে শেষ করতে পারবো না, স্কয়ার দিলেও গুণে শেষ করতে পারবো না, কি কথা 1 - 7/∞ প্লাস 3/∞। সো আমরা এখান থেকে বলতে পারি এটা সমান 0, এটা সমান 0, এটা সমানও 0, এটা সমানও 0, আমাদের আনসার হচ্ছে 2/1/2, কারণ 1/∞ সমান 0 বা 1 এর জায়গাতে যে কোনো একটা সংখ্যা যদি থাকে, যে কোনো একটা কনস্ট্যান্ট যদি আমাদের থাকে, যে কোনো একটা কনস্ট্যান্ট বা ইনফিনিটি সমান হচ্ছে 0। আমরা যদি এই অংশ এই ম্যাথটা করতে চাই, এটা এমসিকিউর জন্য এই কমন, সো আমরা এই অংশটা করতে চাইলে আমরা এখানে দেখতেছি x টেন্ডস টু ইনফিনিটি আছে, আমাদের প্রথম কাছে x এর সর্বোচ্চ পাওয়ার যেখানে থাকবে সেই অংশটা কমন নিয়ে নেওয়া লব আর হর থেকে। তাহলে আমরা প্রথমেই দেখতেছি এখানে যেহেতু -x এখানে x, অর্থাৎ xটা বড়, সো আমরা যদি 3 টু দি পাওয়ার x কমন নিয়ে নিই
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে আমাদের থাকে 1 মাইনাস, যেহেতু এখানে 3 টু দি পাওয়ার এক্সটা নাই সেহেতু আমরা এটা দিয়ে যদি ভাগ করে দিই আমাদের থাকবে 3 মাইনাস 2x। যেমন যেহেতু আমাদের এই অংশের মধ্যে 3 টু দি পাওয়ার এক্স নাই, আমরা 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিয়ে দিলাম। এই দুটা একই রকম হলে আমাদের উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 2x। একইভাবে নিচে পাবো 3x ইন্টু 1 প্লাস 3 ইনভার্স 2x, এই অংশটা আসবে। সো এখানে এই দুটো অংশ যদি কাটাকাটি চলে যায় আমাদের থাকে এই অংশটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমাদের থাকবে 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x। সো আমরা এ ইনভার্স 1কে লিখতে পারি 1 বাই এ, একইভাবে এটাকে সেভাবে লিখলাম 1 মাইনাস, এখানে লিখতে পারবো 1 বাই 3 টু দি পাওয়ার 2x। সো এখানে যদি আমরা এখন এক্স টেন্স টু ইনফিনিটি বসাই আমাদের নিচে এটা চলে আসবে ইনফিনিটি, এটা চলে আসবে ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি সমান আমরা জানি 0, 1 বাই ইনফিনিটি সমান আমরা জানি 0। তো এটাও 0 এটাও 0, আমাদের থাকবে 1 1। মানটা বসিয়ে দেওয়ার পর আমাদের আনসার আসবে 1। আশা করি পারবা। এই অংশটা যদি আমরা করতে চাই আমরা দেখতেছি এক্স টেন্স টু ইনফিনিটি আছে, এখানে ইনফিনিটি বসালে অর্থাৎ গুণ হিসেবে আমাদের ইনফিনিটি থাকতেছে, ফলে আমরা জানি ইনফিনিটি বসাতে পারবো না, কারণ ইনফিনিটি লবংশে থাকতে পারে না। সো এই টাইপসের যতগুলো ম্যাথই আছে আমরা সবগুলো ম্যাথের মধ্যেই প্রথমেই ধরে নিব সাইনের পর যে অংশটা থাকবে সেটা সমান থিটা। তাহলে আমরা যদি বি বাই 2x সমান থিটা ধরে নিই, এখান থেকে 2x এর মানটা বের করে নিব, 2x সমান হয় বি বাই থিটা। যেহেতু আমরা এক্স থেকে কনভার্ট করে থিটাতে নিয়ে আসতেছি সেহেতু আমাদের লিমিট এক্স থেকে চেঞ্জ হয়ে থিটাতে চলে যাবে, সেহেতু আমরা বলতে পারবো যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখন থিটা টেন্স টু 0। কারণ আমরা এখানে যদি ইনফিনিটি এর মানটা বসাই বি বাই ইনফিনিটি, অর্থাৎ একটা কনস্ট্যান্ট বাই ইনফিনিটি থাকবে, এটা সমান থিটা। সো আমরা জানি কনস্ট্যান্ট বাই ইনফিনিটি সমান 0, অর্থাৎ থিটা সমান তখন হয়ে যায় 0। অর্থাৎ যখন এক্স এর মানটা ইনফিনিটি হবে তখন থিটার মানটা হবে 0। তো আমরা এখানে এভাবে যদি লিখি লিমিট থিটা টেন্স টু 0, 2x এর পরিবর্তে লিখতে পারবো বি বাই থিটা ইন্টু সাইন থিটা, যেহেতু গুণ আকার আছে এবং বিটা কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট থাকলে সামনে নিয়ে আসতে পারি। লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, যেহেতু থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা আমরা জানি এটা সমান মান হচ্ছে 1, আমাদের আনসার হচ্ছে বি। সো এইভাবে খুব সহজে ম্যাথগুলো করা যায়। আমাদের মনে রাখতে হবে যদি থিটা টেন্স টু ইনফিনিটি হইতো তাহলে এটা সমান 1 হইতো না, আমাদের 1 হইতে হলে প্রথমেই এটা 0 হইতে হবে, থিটা টেন্স টু 0 হইতে হবে, ইনফিনিটির মধ্যে এটা সমান 1 নয়, আমাদের সূত্রটা 0 দিয়ে। সো এইভাবে করলে এটা পারবা। আমরা এখন এক্স টেন্স টু 5/2 এর কয়েকটা ম্যাথ করব। এই ম্যাথগুলা মধ্যে কয়েকটা ম্যাথ খুব ইজিভাবে করা যায়, আবার কয়েকটা ম্যাথ একটু জটিল হয়ে যায়। সো আমরা একটা নিয়ম মনে রাখবো, কঠিন বা সহজ যাই আসুক আমরা এই নিয়মে করে খুব সহজভাবে করতে পারবো। প্রথমত যদি আমাদের এক্স টেন্স টু 5/2 থাকে আমরা প্রথমেই ধরে নিব এক্স সমান 5/2 প্লাস এইচ। যদি আমাদের এক্স টেন্স টু 5/2 থাকে আমরা প্রথমেই ধরে নিব, মনে করি বা ধরি দিবা ধরি এক্স সমান 5/2 প্লাস এইচ। তাহলে আমরা এতটুকু ধরে নেওয়ার পর আমরা এখান থেকে এইচ এর মানটা যদি বের করি, এইচ সমান এক্স মাইনাস 5/2, এইচ সমান 5/2। যখন আমাদের এক্স টেন্স টু 5/2, যখন আমাদের এক্স টেন্স টু 5/2 অর্থাৎ এক্স এর মানটা যখন হবে 5/2, আমরা যদি এখানে এক্স এর মানটা 5/2 বসাই আমরা এইচ এর মানটা পাই 0, তো তখন এইচ টেন্স টু হয় 0। যেহেতু আমরা কনভার্ট করে এক্স থেকে এইচ এ নিয়ে আসতেছি সো আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। সো এভাবে যদি আমরা বসাই আমরা এখানে পাবো লিমিট এইচ টেন্স টু 0, উপর পাবো 1 মাইনাস সাইন এক্স সমান আমরা ধরছি 5/2 প্লাস এইচ, আর নিচে cos x সমান 5/2 প্লাস এইচ। লিমিট h টেন্স টু 0, উপরে
দেখতে পাচ্ছি আমরা এটা দ্বিতীয় চতুর্ভাগের সাইন ধনাত্মক। সো যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা, সো আমাদের সাইনটা চেঞ্জ হয়ে কজে চলে আসবে, অর্থাৎ হবে 1 মাইনাস কজ এইচ এর মধ্যে চলে আসবে। কজ এইচ এ চলে আসার পর আমরা যদি এখানে কনভার্ট দেখি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে হলে আমাদের কজের মানটা নেগেটিভ আসে, সেহেতু একটা মাইনাস আসবে। যেহেতু এটা 90, সেহেতু কজটা চেঞ্জ হয়ে সাইন এইচ হয়ে যাবে। সাইন এইচ এতটুকু হয়ে যায়। তো এতটুকু হওয়ার পর, আচ্ছা, এই অংশটার পর আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস কস থিটা। আমরা 1 মাইনাস কস টুয়াইস থিটার একটা সূত্র দিছিলাম, যেখানে 1 মাইনাস কস টুয়াইস থিটা সমান ছিল আমাদের 2 সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে 2 থিটা থাকলে কেন হয় থিটা, আর এখানে থিটা থাকলে কেন হবে থিটা বাই 2। সেহেতু আমরা এখান থেকে লিখতে পারবো 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। তো 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। একইভাবে এটাকেও আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের উপরে এইচ বাই 2 আছে, আমাদের নিচে তো এইচ বাই 2 আকারে থাকতে হবে। এইচ বাই 2 আকারে দিয়েছিলাম, আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু এইচ বাই 2 সাইন 2 থিটা। সাইন 2 থিটার এই সূত্র আমরা পারি 2 ইন্টু 2 কস এ সাইন এ, বা 2 কস থিটা সাইন থিটা। তো আমরা এখান থেকে লিখতে পারবো 2 কস এইচ বাই 2 সাইন এইচ বাই 2। সামনে মাইনাস ছিল, 2 চলে গেছে, একটা এখানে দুইটা, এখানে একটা চলে যদি চলে যায়, আমাদের থাকবে লিমিট এইচ টেন্ডস টু 0, কাটাকাটি করার পর থাকবে উপরে একটা সাইন এইচ বাই 2, নিচে একটা কজ এইচ বাই 2। সো আমরা যদি এখন 0 বসাই দিই, আমরা দেখতেছি নিচে cos 0 এর মান হচ্ছে 1, অর্থাৎ হর 0 হচ্ছে না, ফলে আমরা মানটা বসে দিতে পারবো। তো আমরা যদি মানটা বসে দিই, উপরে পাবো সাইন 0 ডিগ্রি আর নিচে পাবো cos 0 ডিগ্রি। সো এখান থেকে আমরা লিখতে পারি 0/1, আনসার হচ্ছে 0। সো এইভাবে এই রকমের যত ম্যাথ আছে সবগুলো এই নিয়মে করতে পারবা, সবই মিলবে। আচ্ছা, এই ম্যাথটা যদি আমাদের করতে হয়, আমাদের প্রথমে জানতে হবে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। আমরা সাধারণত ক্লাস 8 থেকে শিখে আসছি, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান হবে x ইন্টু π/180। সো আমরা জাস্ট এই মানটা বসিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই করতে পারবো আগের মতো। লিমিট x টেন্ডস টু 0, নিচে আছে x, উপরে থাকে সাইন, যদি এটা বসাই x π/180। সো এর আগের অঙ্কেই দেখাইছিলাম, আমাদের উপরে যদি সাইন থিটা থাকে, নিচে যদি থিটা থাকে, তাহলে আমরা এটা সমান 1 লিখতে পারি যখন থিটা টেন্ডস টু 0 হবে। সো এখানে আমাদের উপরে আসছে x π/180, আমরা নিচেও যদি পাই x/180 করতে পারি, আমরা এটা সমান লিখতে পারবো 1। সো আমরা প্রথমেই π/80 দিয়ে দিলাম, যেহেতু আমরা π/80টা এক্সট্রা দিচ্ছি, আমরা উপরে গুণ করে দিতে পারি π/80। সো এখন এটা সমান আমরা লিখতে পারবো, এই পুরোটা অংশটা সমান লিখতে পারবো 1, আমাদের থাকে যে কত π/180। সো আমাদের এতটুকুই অ্যান্সার। আমাদের এই ম্যাথটা করতে হলে প্রথমে একটা সূত্র জানতে হবে। আমরা এই ম্যাথটা চাইলে কয়েকটা নিয়মে করতে পারি। অনুপন্থী দিয়ে লবার হরকে গুণ করলে তখন একটু বড় হয়ে যায়। সো আমরা বড়তে না গিয়ে ছোটোতে যদি করতে চাই, আমাদের সরাসরি সূত্র লাগবে লিমিট x টেন্ডস টু যদি a হয়, আর নিচে যদি x মাইনাস a, উপরে x⁴n/a⁴n থাকে, আমরা এটা সমান লিখতে পারবো n ইন্টু a(n-1). জাস্ট এতটুকুই অংশ। সো আমরা এইটা করতে পারলেই আমাদের অংশটা শেষ। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, এইখানে যেই এক্সটা, এখানে সেই এক্সটা থাকবে কিন্তু উপরে এন থাকবে। এখন এখানে যেই এটা ধরবো আমরা, উপরেও সেম এই থাকতে হবে। আমরা যদি এই অংশে এটা পুরাটাকেই এ ধরি, এই পুরাটাকেই এক্স ধরি, আমাদের উপরেও থাকতে হবে, উপরে √x এবং √a থাকতে হবে, তখনই আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। আমরা অর্থাৎ আমাদের এখানে পাওয়ার হিসেবে কোনো অংশই থাকতে পারবে না। আমাদের এখানে পাওয়ারে 1, এখানে 1, এখানেও আমাদের পাওয়ার হিসেবে 1 আর 1। সো আমরা যদি এটা করি, লিমিট
এক্স টেন্স টু এ আমরা ধরতে পারি এক্স মাইনাস রুট এ, উপরেরটাকেও করা যায় রুট এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট এ টু দি পাওয়ার 7। যেহেতু আমরা লিখতে পারি এক্স বাই 7/2, যেমন এটাকে যদি আমরা এভাবে লিখি, আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, সো এখান থেকে লিখতে পারি এক্স হাফ ইন্টু 7 গুণ করলে আমরা 7/2ই পাই। অর্থাৎ এটাকে মডিফাই করে যদি আমরা এভাবে লিখি, আমরা যদি দেখি এখন এখানে যে অংশটা আছে এখানেও সেম অংশ আছে, এখানে যে অংশটা এখানেও সেম অংশটা, এবং এন হচ্ছে 7, এ হচ্ছে এটা পুরো অংশটা। তো আমরা এখান থেকে সরাসরি সূত্রটা বসিয়ে দিতে পারবো, তা হচ্ছে এন ইন্টু এন মানে কত, এন মানে হচ্ছে 7, তাহলে 7 ইন্টু এ এন মাইনাস 1, 7 মাইনাস 1 অর্থাৎ 6। আমরা এটার উপর 6 দিলে আমরা ফাইনালি আনসার পাই এ কিউব। আমাদের আনসারটা এতটুকুই। আশা করি এই অঙ্কগুলো করলে বাকি কমন অঙ্কগুলো তোমরা পারবা, যেগুলো বোর্ডে আসছে সেগুলো করলেই হবে। সো আমি যে ম্যাথগুলো করাইছি প্লাস যে ম্যাথগুলো করাবো, সব ম্যাথেরই কয়েকটা শর্টকাট নিয়ম দেখাই দিব এমসিকিউ করার জন্য, যেটা অধ্যায়টা শেষ হওয়ার পরে ভিডিওটা করব। সো আশা করি পাশেই থাকবা। আসসালামু আলাইকুম।